তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে নিয়েছি রান্নার রেসিপি। তো গাইস, আমি এদিকে একটা বিরিয়ানি রান্না করব। তো একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এটা একটা কৌটা, এটার মধ্যে চাল আছে। তো আমি আমার এই প্রেসার কুকারটার মধ্যেও অল্প চাল নিয়ে নিয়েছি। এটা হবে ফ্রাইড রাইস, যেটা আমি প্রেসার কুকারে বসাবো। আর প্যানে যেটা বসাবো সেটা হলো বিরিয়ানি। তো আমি কৌটাটার থেকে অল্প চাল বের করে নিয়েছি। তো গাইস, এটাকে রেখে দিলাম এখন সাইড। তো গাইস, এটাকে এখন নাড়াচাড়া করব। তো গাইস, তোমরা কি জানো যে এটা কার জন্য? আচ্ছা, আগে এটা দেখো। এটা হলো আমি নিজে বানিয়েছি অরেঞ্জ জুস, নিজের হাতে বানিয়েছি অরেঞ্জ দিয়ে। এখন অল্প হলুদ দিয়ে দেব। আর গাইস, এটা হলো আমার পেটু মামির জন্য। মামি অনেক বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, একটু পেটু তো তাই জন্য একটু পেটু বেশি। তো এটা হলদিটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করব। তো গাইস, এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, ঘি, বাদাম। গাইস, এখানে আমি এগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নিলাম। তো আমি অল্প আরো বাদাম দিয়ে দিলাম। তো গাইস, বাদামটা অল্প লাগেই বিরিয়ানি রান্না করলে। আর আমি কিন্তু ফ্রাইড রাইসটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসটা দেখি কি হলো। তো গাইস, এটার মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম। আমি জল দিতে ভুলে গেছি। তো তারপরে বিরিয়ানিটাতে অল্প জল দিয়ে দিলাম। তো গাইস, সেটাতে এলাচ দারচিনি আর বাদাম দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। এটা আমার ছোট্ট রান্নাঘর, একটা পিঙ্ক রান্নাঘর আর একটা অরেঞ্জ রান্নাঘর। তারপরে গাইস, ফ্রাইড রাইসটাকে নেড়ে নিলাম। তো গাইস, এগুলো মাংস। ঢাকনা ঢুকাচ্ছি, কিন্তু ঢাকনা তো সাইডেই। তো গাইস, আবার বিরিয়ানিটা দেখলাম। এখন গাইস, এখানে আমি নামিয়ে নেব বিরিয়ানিটাকে। আর গাইস, এগুলো হলো মাংস, যেটা আমি খাবো মাংস ভর্তা। তো গাইস, সবার আগে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। তো গাইস, এখন আমি নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। মাংসগুলোকে সিদ্ধ করে নিলাম। এখন আমি প্লেটে রেখে দেব। আর গাইস, এটা তো মাংস ভর্তা, এটা অনেক ঝাল টাল করবো, কেন পেটু মামি একটু ঝাল খেতেই পছন্দ করে। তো গাইস, মরিচগুলো ভেজে আগে থেকে রেখেছি, মরিচ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম কুড়িয়ে, তারপরে মরিচও দিলাম। তারপরে মেখে নিলাম। আমি আমার হাতাটা দিয়ে মেখে নিচ্ছি। ঘি, তো সরি গাইস, ঘি আমি দেব না, আমি ভুলে বলে ফেলেছি। তো গাইস, আমার মাংস ভর্তা রেডি, আর এখানে অরেঞ্জ জুসটাও রেডি। তখন আমি বিরিয়ানি একটু প্লেটে ঢেলে নেব। আমিও অল্প খেয়ে নেব। সবটা যদি মামিকে দিয়ে দিই তাহলে কীভাবে হবে? পেটু মামিকে অল্প কদ্দুরই দেব, বেশি দিলে আবার লোভ হয়ে যাবে।
তো গাইস যারা যারা পছন্দ তোমাদেরকেও ভালো লাগবে তারা যারা আমার বাড়িতে আসো, আমি তোমাদেরকে খাওয়াবো। তো গাইস এখানে 500 মাংস আছে, তো অল্প করে দেবো কেন, আমার ফ্রাইড রাইসটা তো দিতে হবে। তো অল্প করে দিলাম মাংস। তো গাইস অল্প করে খেয়ে নিই। তো গাইস এটা খেতে তো অনেক স্বাদ। তোমাদের যারা যারা খেতে ইচ্ছা করে আমাদের বাড়িতে এসো, আমি তোমাদেরকে মানে রান্না করে খাওয়াবো। আর আরও কি রান্নার ব্লগ লাগবে আমাদের বলো, আমি আবার রান্না করে আসলে তোমাদেরকে বানিয়ে দেবো। টাটা।